এর জীবনে কোনোদিন এই কাম যদি করে তাহলে আমার চোখ উড়াই দেবে। এই কাম যদি করে আমার চোখ উড়াই দেবে তো পা আমার আমি কি কম। দুই ছেলে মাদ্রাসায় পড়ে, ওর বাবা স্বামী আসতে বাচ্চা গুণজন রাত্রে হুজুরে খারাপ কাজ করছে, বাচ্চা পালাইয়া বাড়ি এই মাদ্রাসা থেকে গেছে। হুজুরে বলছে যে তুমি যদি কারোর সাথে বলো তাহলে তোমারে আমি মাইরিয়া বস্তা করে ফালাইয়া দেবো। আমি চাই আমার 10 বছরের বাচ্চার সুষ্ঠু বিচার, আর কিছু চাই না। আইনের কাছে এটুই আমার আবেদন, আমি চাই সুষ্ঠু বিচার। যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে দুনিয়াতে আর কোনো মাদ্রাসায় আর কোনো বাবা মা তাদের সন্তান আর মাদ্রাসায় পড়ানোর মতো কোনো ক্ষমতা থাকবে না। আইনের কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আমি চাই একটা বাচ্চার বিচার মা হয়ে অনুরোধ। ছেলে এই পূর্বনেতা মাদ্রাসায় পড়ে, আমার ছোট ছেলে আমি পড়তে দিছি। বরিশাল থেকে যে হুজুর আনছে, হুজুরের রাইতে আমার মাদ্রাসার বই আমার ছেলের সাথে আকাম করছে। আমার দুইটা ছেলে এই মাদ্রাসায় পড়তেছি, একটার বয়স 10 বছর, একটার বয়স 6 বছর। আমার ছেলে অসুস্থ, আমি এটা সুষ্ঠু বিচার চাই। এই সন্তানের লাগে মনে করেন এই ঘটনা ঘটছে, তা আমার সন্তানের লাগে ঘটতে কতটা সময় হইবে? আমরা এই শুক্র বিচার চাই। আর এই মাদ্রাসায় আমার সন্তান পড়ছে, আমি পড়ছি, এবং কি আমার ভাই বোন সবাই আমরা পড়ে গেছি। এরকম কলঙ্ক ওঠে নাই, এই কলঙ্ক কেন উড়েছে এর জবাব চাই আমরা। শফিকুল ইসলাম হাফেজ, উনি আমাদের মাদ্রাসায় গত 28শে এপ্রিল নিয়োগপ্রাপ্ত হন হেফজ বিভাগের দায়িত্ব পালন করার জন্য। উনি এই আজকে তো 5 তারিখ, এই 7 দিনের মাথায় একটা অপকর্ম করেছে, যেটা কোনো কর্মী এটা মেনে নেওয়ার মতো না। কারণ আমরা চাচ্ছি যে কমিটি, ম্যানেজিং কমিটি যারা আছে বা আমাদের সাথে যারা আছে, তাদের সবারই একটা দাবি, এই হুজুরের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমাদের ভবিষ্যতে যেন এরকম অপকর্ম আর কেউ না করে। যা খান